হ্যালো স্টুডেন্ট, হাই, কেমন আছো? আজ রোববার, সানডে মানে ফান্ডে। সারাদিন ভাই মজা করো। তোমাদেরকে প্রতি সানডে আমি ম্যারাথন নিই। আজকে ম্যারাথন হবে না, আমার ছোট ক্লাস হবে টপ 5 সেশন। টপ 5 সব থেকে মজার সেশন এবং সব থেকে স্টুডেন্টরা এই সেশনটা করে মজা পায়। আমাদের আজকে 24তম, আজকে আমাদের 24তম পর্ব। এর আগে আমরা অলরেডি 23টা পর্ব নিয়ে ফেলেছি। এই টপ 5 সেশন কি? এই টপ 5 সেশন আমাদের যে কোয়েশ্চেন ব্যাংক আছে, যেখানে হাজার হাজার কোয়েশ্চেন আছে, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেনকে সিলেক্ট করে নিয়ে ছোট ছোট সেশন তৈরি হচ্ছে এবং প্রতিদিন সেশনের শেষে একটা করে হোমওয়ার্ক দেওয়া আছে, যেটা পরের সেশনে আলোচনা করে দেওয়া হচ্ছে। আমরা বেসিক্যালি এই চ্যাপ্টার, আমরা এই সেশনগুলোর প্রথম দুটোর পর থেকে একদম 22 পর্যন্ত লাইভে করিয়েছি। তো এই দুদিন আমি নেই, তোমরা জানো। তো তোমাদের যেন ক্লাস একদম বন্ধ না যায়, তার জন্য আমার এই রেকর্ড করে রাখা। এবং তোমরা সবাই ক্লাসটা করবে এবং অবশ্যই চেষ্টা করবে একটা করে কমেন্ট করে দেওয়ার। এবং যেখানে অঙ্কগুলো যখন আসবে তখন অঙ্কটাকে পজ করে একবার নিজে করার চেষ্টা করবে, দেন তোমরা অঙ্কটা সলভ দেখে নেবে। তো এগোই, আমি তোমাদের অভিষেক স্যার। আমি বেসিক্যালি এই চ্যানেলে তোমাদের ম্যাথসের পার্টটা গাইড করি। আমরা এই সেশনগুলো করলে কিসে উপকার পাবো? আমরা ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, সিএচএসএল, এমটিএস এবং তোমাদের আমি কথা দিচ্ছি যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস বা মেন্সে যে কোয়েশ্চেন হয় তেমন কোয়েশ্চেনও কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়। এখানে প্লেলিস্ট আছে, দেখবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ, অভিষেক বোস স্যার। সেই ফোল্ডারে গিয়ে তোমরা কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসগুলো পেয়ে যাবে। আমরা আসি আজকের ফার্স্ট কোয়েশ্চেনে কি আছে দেখে নিই। রিপিট কোয়েশ্চেন এটা, চলো দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। এটা একটু এডিট করা হয়েছে। এ ট্রেন টেক্স 2/5 hour less. A train takes 2/5 hour less for a journey of 300 kilometer if its speed increased by 20 km/h from its usual speed. যদি তার ইউজুয়াল স্পিডের থেকে 20 কিমি/h গতিবেগ বেড়ে যায়, তবে 300 কিমি যেতে সে 2/5 ঘন্টা কম সময় নেবে। বলছে তাহলে তুমি বার করো 192 কিলোমিটার কভার করতে তার কত সময় লাগবে। আচ্ছা ইউজুয়াল স্পিডে তো অ্যাকচুয়ালি শোনো ভাই, আমার কাছে অপশানগুলো যেগুলো রাখা আছে না, আমি তো এডিট করেছি, এগুলো হচ্ছে পরবর্তী স্পিডে, মানে ওই বেড়ে যাওয়ার পর যে স্পিডটা, সেই সেই স্পিড উত্তর কিন্তু পাবে তোমরা। আমি সলভ করে সবটাই বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা প্রথমে আসি এই 300 কিমি। এই 300 কিমির কোনো গল্প নেই ভাই, 300 কিমি দিয়ে করতে যাবে, অঙ্ক শেষ। এই হচ্ছে আমার ইউজুয়াল স্পিড বা অরিজিনাল কেস। আমি আবার বললাম আজকে রবিবার, সানডে, ফান্ডে। এই হচ্ছে পরবর্তী সময়ের কেস। আমাকে বলছে টাইমটা 2/5 ঘন্টা কম লাগে, তাহলে অরিজিনালি যদি টাইম 5 লাগে, পরে টাইম কতটা কম? 2 কম, তাহলে পরে টাইম লাগবে 3। বলো হ্যাঁ কিনা? বলো স্যার এগুলো তো জলভাত হয়ে গেছে। তাহলে গতিবেগের রেশিও কি হবে বলো? স্পিড রেশিও বলবো 3:5, মানে প্রথমে যদি স্পিড 3 হয়, পরবর্তী সময়ে স্পিড বেড়ে গিয়ে 5 হয়, তাহলে স্পিডটা কত বাড়ে? বলবো স্পিডটা বাড়ে 2 ইউনিট। স্পিডটা বাড়ে 2 ইউনিট, অ্যাকচুয়ালি স্পিডটা বাড়ে 20 কিমি/h। তাহলে আমি বলবো 2 ইউনিট মানে 20 কিমি/h। তাহলে অ্যাকচুয়াল স্পিডটা, তাহলে 1 মানে কত? 1 মানে 10 কিমি/h। অ্যাকচুয়াল স্পিডটা 3 × 30 কিমি/h এবং পরবর্তী সময়ে স্পিডটা 5 × 50 কিমি/h। এই হচ্ছে গল্প। তাহলে ওর নেক্সট পরবর্তীকালে স্পিডটা কত? 50 কিমি/h। বলছে 192 কিমি যেতে ওর কত সময় লাগবে। আমরা রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু কভার ডিস্টেন্স বাই স্পিড। তুমি তাহলে এটা আমার উত্তর হবে। তুমি টুকটুক করে কাজ করো, ওপর নিচে 2 দিয়ে গুণ করো ক্যালকুলেশনের সুবিধার্থে। 2 × 2 = 4, 9 × 18 থাকে 1, 3, 100। আমি বলবো 3.84 আওয়ার। আমরা উত্তরে বলবো 3.84 আওয়ার। এবার তোমার প্রশ্ন হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে আমি এডিট করতে ভুলে গেছিলাম, যদি ইউজুয়াল স্পিডেই যেত তাহলে ওর কত টাইম লাগতো? তাহলে বলবো টাইম লাগতো 192 বাই কত? 30। 3 দিয়ে কাটলে 3 × 6 = 18, 3 × 4 = 12, 3 দিয়ে 10, সেক্ষেত্রে আমরা বলতাম 6.4 আওয়ার। যা হোক, যা কোয়েশ্চেন দেবে, ইউজুয়াল স্পিডে গেলে টাইম লাগতো এটা, পরবর্তী সময় টাইম লাগবে ওটা। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? বলবে হ্যাঁ কি না। কও। পরবর্তী প্রশ্ন, নেক্সট। পজ করে দেখবে, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি আগামীকালই ভাই লাইভে চলে আসছি, কোনো সমস্যা নেই। দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার ইজ অ্যাবাউট টু 330 মিটার/সেকেন্ড। এক্সপ্রেস ইজ the speed in কিমি/h. How long will the sound take to travel 99 কিলোমিটার? ভাই এটার কোনো কাজ নেই, এমনি দিয়েছে, এমনি।
বলছে 99 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে সাউন্ডের, তাহলে টাইম ইকুয়াল টু কভার ডিস্টেন্স। 99 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে আমরা মিটারে চলে এলাম, আর টাইমটা স্পিডটা কত 330 মিটার পার সেকেন্ড। চলো শেষ অঙ্ক, আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছি। চলো করি সাহস করে, 0 0 কাটলাম, 33 দিয়ে 3, তাহলে বলবো স্যার 300 সেকেন্ড, 300 সেকেন্ড সময় লাগে। আমাকে বলেছে যে উত্তরগুলো যেগুলো দিয়েছে সব মিনিটে আছে, সেকেন্ড থেকে মিনিটে গেলে কি করতে হয়? বলবো স্যার 60 দিয়ে ভাগ করতে হয়। করো 60 দিয়ে ভাগ, আর করতে হবে স্যার এইটুকু আর না করে আর কি আছে, করেই দিন। চলো 5 মিনিট উত্তর। আমরা আসি পরবর্তী প্রশ্নে, হোমওয়ার্কটাও দেখে নেব। The length and breadth of rectangle, the length of breadth of rectangle increased by 12%, 14%। আচ্ছা, মজার বিষয়টা হলো, কিছু মনে করবে না, এখানে বাংলা ইংলিশ দুটো কোয়েশ্চেন, দুটো আলাদা কোয়েশ্চেন হয়ে গেছে, বুঝলে? আমি খেয়ালও করিনি, তোমাকে বলছিলাম না আমার ম্যাটেরিয়াল আমি টাইপ করি না, এই জন্য কেউ না কেউ আছে, তো ম্যাটেরিয়াল সে টাইপ করেছে, আমি তাকে ধরবো গিয়ে, দুটো অঙ্ক এখানে হয়ে গেছে, বুঝলে? দুটো অঙ্ক যদি হয়ে থাকে দুটোই তাহলে হোমওয়ার্ক। চলো এই দুটো উত্তর তোমরা কমেন্টে দিও। দুটো ভাই আলাদা অঙ্ক, আমি আবার বললাম, লেন্থ ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 12%, 14%, ইটস এরিয়া উইল বি ইনক্রিজড। এটা একটা কোয়েশ্চেন। এ বি এর থেকে, এ ইজ থ্রাইস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ বি, এ বি এর থেকে 3 গুণ ভালো লোক। বলছে বি এর থেকে 60 দিন কম সময় লাগে, একসাথে করলে তাদের কত সময় লাগবে? এটাও তোমাদের হোমওয়ার্ক, একটা হোমওয়ার্ক নাম্বার 1, একটা হোমওয়ার্ক নাম্বার 2। পরবর্তী প্রশ্ন, 536টা কয়েন কনসিস্ট অফ কে 1 রুপি, 50 পয়সা আর 25 পয়সা। কি রেশিওতে আছে? যাদের ভ্যালুর রেশিও আছে 13, 11 আর 8। তুমি আমাকে এখান থেকে নাম্বার রেশিও কত বলো, কে কে পারবে বলতে? বলো নাম্বার রেশিও। 1 টাকার যা ভ্যালু হয় তাই নাম্বার হয়, 50 পয়সার যা ভ্যালু তার দ্বিগুণ নাম্বার, 25 পয়সার যা ভ্যালু তার 4 গুণ নাম্বার। এই হচ্ছে ওই কয়েনগুলো যে ব্যাগের মধ্যে আছে, সেই কয়েনগুলোর নাম্বারের রেশিও। মানে যদি 1 টাকা থাকে 13 খানা, তো 50 পয়সা থাকবে 22 খানা, 25 পয়সা থাকে 32 খানা। আমাকে বলছে টোটাল নাম্বার অফ কয়েন 536, যোগ করো 30, 35, 67, অ্যাকচুয়াল বলছে 536 ভাই। তাহলে 1 মানে কত? কবার যায়? 6 48, 480, 56, তাহলে 8 বার যায়। তাহলে 1 মানে 8। চেয়েছে কি? বলছে 25 পয়সার কয়েন কতগুলো আছে? চলো 25 পয়সার কয়েন আছে 32 খানা, 1 মানে 8, 32 মানে কত? 32 ইন্টু 8, 8 দুগুণী 16, হাতে 1, 25, 256 খানা 25 পয়সার কয়েন আছে। ফাটাফাটি কোয়েশ্চেন, ফাটাফাটি উত্তর। আমি বহুদিন ধরে বলছি যে আমি এর উপর একটা ভিডিও বানাবো, যেটা আমি দিয়ে দেবো চ্যানেলে, ঠিক আছে? আচ্ছা, এটাও থাকবে হোমওয়ার্ক। আজকে রোববার, বেশি তোমাদেরকে আর চাপ দেবো না, এটাও থাকবে হোমওয়ার্ক। তোমাদের আমি 3 খানা হোমওয়ার্ক দিলাম, বুঝলে? এই সব লাইভ সেশন এক্সাম আমরা আলোচনা করব। বলছে একটা কন্টেনারের মধ্যে মিল্ক আছে এত লিটার, এত এত এত, সব থেকে বড় কোন কন্টেনার দিয়ে আমরা সবকটাই মেজার করতে পারবো? ফাটাফাটি কোয়েশ্চেন। আচ্ছা, আগের দিনে একটা হোমওয়ার্ক আছে, মনে আছে? কার কার মনে আছে? কে কে ভুলে গেছো? কার কার আমি করে দিই। চলো, এটা ছিল আমার লাস্ট দিনের 23তম পর্বের হোমওয়ার্ক। দেখিয়ে দিই। দেখো, যারা যারা উত্তর দিয়েছো আমি কারোর নামই পড়তে পারবো না, তবে আমি এটা অঙ্কটা করে দিই। কোনো একটা স্টুডেন্ট 20 খানা 2 ডিজিট নাম্বার নিয়েছে, যাদের গড় বার করছে। বার করতে গিয়ে দেখলো কোনো একটা নাম্বারকে ইন্টারচেঞ্জ করে দিয়েছে। মানে ইন্টারচেঞ্জ মানে কি? মানে 10x প্লাস ওয়াই ছিল, ভুলবশত 10y প্লাস এক্স করে দিয়েছে। মানে 12 ছিল 21 করে দিয়েছে, 19 ছিল 91 করে দিয়েছে। কি পেলো? গড়ে বলছে 4.5 বেড়ে গেছে। আরে ভাই, 20 খানা নাম্বারের 4.5 করে বেড়ে গেল মানে কত? টোটাল কত বাড়লো জানো? গুণ করো, 45 দুগুণী 90, তার মানে টোটালের উপর 90 বেড়েছে। বলো হ্যাঁ কি না? আমাকে বলো হ্যাঁ কি না। বলে কোনো একটা নাম্বার ইন্টারচেঞ্জ হয়ে যাওয়ায় টোটালের ওপর কত বেড়েছে? 20টা নাম্বারে 4.5 করে বেড়ে যাওয়া মানে মোটের ওপর 90 বেড়ে গেছে। তার মানে কি? তার মানে নাম্বার দুটোর ডিফারেন্স অবশ্যই 90 হবে। ধরো 19 ছিল 91 হয়ে গেছে,
ধরো 18 ছিল 81 হয়ে গেছে, ডিফারেন্সটা অবশ্যই 90 হবে। তাহলে এই নাম্বারটা ডিফারেন্সটা 90, তাহলে আমরা ব্র্যাকেট তুললে 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স ইকুয়াল টু 90, তাহলে 9x মাইনাস 9y ইকুয়াল টু 90, 9 কমন নিলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 90, তাহলে x মাইনাস ওয়াই মানে 10, মানে নাম্বারটা যেটা আছে তার ডিজিট দুটোর ডিফারেন্স 10, এবং তাই চেয়েছে আমার থেকে, বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিজিট অফ দ্য 2 ডিজিট নাম্বার, ওই সংখ্যাগুলোর মধ্যে ডিজিটগুলোর মধ্যে পার্থক্য কত। ফাটাফাটি সেশন, ফাটাফাটি। কেমন লাগলো জানাবে, অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। এর সাথে তোমরা কি করবে, দুটো হোমওয়ার্ক দিলাম, দুটো হোমওয়ার্ক দিয়েছি, দাঁড়াও। এই হচ্ছে আমাদের আজকে 3টে হোমওয়ার্ক, হোমওয়ার্ক নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 2 এবং হোমওয়ার্ক নাম্বার 3। তো থাকবে আজকে এত অবধি সেশন। যারা নতুন ক্লাস করছো তাদেরকে সাজেস্ট করবো, তোমরা ইউটিউবে এসে অভিষেক স্যার ম্যাথ বলে সার্চ করো, আমার নাম লেখো অভিষেক ম্যাথ বলে সার্চ করো। শুধু ইউটিউব বলে না, তুমি গুগলেও সার্চ করতে পারো, সার্চ ইঞ্জিনে গিয়ে অভিষেক ম্যাথ বলে। আমার প্রচুর সেশন তোমরা পেয়ে যাবে অ্যাজ এ রেকর্ডেড, তোমরা করলে সেগুলো আলটিমেট উপকারে লাগবে। আর যারা এখানে ক্লাস করছো তারা আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ইনস্টল করো। এই অ্যাপে কিন্তু আমি পেড ক্লাস, ফ্রি ক্লাস দুটোই একসাথে নিয়ে থাকি। তুমি আমাকে সার্চ করো, আমার প্রোফাইল গিয়ে তুমি আমাকে ফলো করে নাও। যদি আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য, এছাড়া যে ফ্রি ক্লাস 100-100-এর উপর আছে তুমি অ্যাক্সেস করতে পারো। আর অ্যাক্সেস করতে গেলে রেফারেল কোড চাইলে এবি ম্যাথ লাইভ, এই কোডটা তুমি ব্যবহার করতে পারো। আর এই কোড ব্যবহার করে কেউ যদি পেড সেকশনে আসো, তবে তোমরা কিন্তু 10% সবসময় ছাড় পাওয়া যায়। পেড ক্লাসে আসতে গেলে কখনো তার থেকে বেশি ছাড়ও কিন্তু পাওয়া যায়। আজকে রোববার, আজকে এটা হইবেক নাই, নেক্সট রোববার থেকে আবার দেখবে 12:30টার সময় আমার ম্যারাথন ক্লাস আসছে। আর এই টপ 5 সেশন আমার কাছে এই 24 পর্যন্তই ছিল টাইপ করা, আর নতুন করে আবার টাইপ করতে হবে। তোমরা অবশ্যই আগামীকাল আমার এই লাইভ ক্লাসটা পাবে। এই লাইভ ক্লাসটা বলতে এই হচ্ছে আমার লক্ষ্য সিরিজের নেক্সট সেশন, লাইভ ক্লাস পাবে আগামীকাল। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, একটা করে কমেন্ট সবাই করে দিও। থ্যাংক ইউ, লাভ ইউ অল, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। ভালো থেকো, সুস্থ থেকো। সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই আমি অ্যাক্টিভ, এই ছবিটা রয়েছে, তুমি আমাকে নাম ধরে সার্চ করে নিও, রিকোয়েস্ট পাঠাতে পারো, ফলো করতে পারো, যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য। আজকে এত অবধি, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।